হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য 94। তো সিভিক ভলেন্টিয়ার যেসব রয়েছে তাদের কিন্তু এবার কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। তো তোমাদের জানো যে অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে যাদের কিন্তু যোগ্যতা নেই এবং তাদের হাইট নেই, ফিজিক্যাল মেজারমেন্ট নেই। তো অনেক ক্ষেত্রে তোমাদের পার্টির দিয়ে বিভিন্ন কিন্তু নিয়োগ হয়েছে, তো সেগুলোই কিন্তু এখন ঝাড়াই বাছাই হবে। তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি বলা হয়েছে, এখান থেকেই কিন্তু স্পষ্ট হবে। এই সিভিক ভলেন্টিয়ারদের একবার ছাড়াই বাছাই করা হবে, মানে একবার স্ক্রুটিনি করা হবে যে এদের কোন ভিত্তিতে, এদের কোন যোগ্যতার ভিত্তিতে এদেরকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, কোন যোগ্যতার ভিত্তিতে। তিনটে জায়গা খতিয়ে দেখা হবে। প্রথমত, কোন রাজনৈতিক সুপারিশ ছিল কিনা। দ্বিতীয়ত, গত 2 বছর এদের কাজের কি রিপোর্ট সেটাও দেখে নেওয়া হবে। 3 নম্বর, কর্মের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা। আমার সঙ্গে অমিত আছে সরাসরি। অমিত, যৌক্তিকতা বোঝার চেষ্টা করবো, কেন এই 3টি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, কেন একটা রাডারের মধ্যে ফেলা হচ্ছে, কেন এইরকম নির্দেশিকা যেখানে ছাড়াই বাছাই করার কথা বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কিভাবে হয়েছিল বা সিভিক ভলেন্টিয়ারদের কাজের খতিয়ান দেখতে হবে। পূর্বতন সরকারের আমলে অর্থাৎ গত 15 বছর ধরে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে কারো সুপারিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, কোন নেতা কাউকে পাঠিয়ে তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে, এমনকি শিক্ষাগত যোগ্যতা নেই, সক্ষমতা নেই। তো পুলিশের সিভিক ভলেন্টিয়ার কাজ করার ক্ষেত্রে যে বডি ফিটনেস দরকার বা যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা নেই, কিন্তু কোনো নেতা সুপারিশের ভিত্তিতে কাউকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নথি জাল করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। এই সমস্ত অভিযোগ বারবার উঠেছে বিগত সরকারের আমলে। বিষয়টাতেই ঝাড়াই বাছাই করে নিতে চাইছে বর্তমান সরকার। সেক্ষেত্রে জেলা শাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে রিভিউ কমিটি গঠন করা হয়েছে সেই প্রতিটি জেলার ক্ষেত্রে, এবং তারা যে সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে কর্মরত রয়েছে, তারা কবে থেকে কাজ করছেন, তাদের ব্যবস্থা রীতিমতো তারা খতিয়ে দেখবে। 90 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। সেক্ষেত্রে তার কি দেখা হবে, গত 2 বছর ধরে একজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন যে থানাতে, সে থানায় তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ উঠেছিল কিনা, বা কোনো স্বজন পোষণের কোনো অভিযোগ উঠেছিল কিনা, বা কোনো ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কিনা সেটা দেখা হবে। কোন রাজনৈতিক নেতার ছত্র ছাড়াই তার বেড়ে ওঠে কিনা, বা কোন রাজনৈতিক নেতার সুপারিশে চাকরি কিনা সেটা দেখে নেওয়া হবে। এবং একই সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতার মান, তার সক্ষমতা অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করার ক্ষেত্রে তার বডি যে ফিটনেস সেটা রয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে নেওয়া হবে। এমনকি কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে তুমি জানিয়ে রাখবো, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যারা এই মতো বছর কর্মরত রয়েছে কাউকে ভয় পেতে হবে না বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এই পদ্ধতির মাধ্যমে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের তথ্য তারা যাচাই করে নিতে চাইছেন, কারণ অতীতে বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, অভিযোগগুলো যাতে এই সরকারের আমলে কোন সিভিক ভলেন্টিয়ারকে ফিরিয়ে সেই ধরনের কোনো অভিযোগ না ওঠে, সেই কারণে কিন্তু এই প্রক্রিয়া আমাদের কিন্তু নবান্ন সূত্রে বা রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর। সেক্ষেত্রে 90 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে। সেক্ষেত্রে আরো একবার জেলা শাসক, পুলিশ সুপার এবং অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাধ্যমে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিটি জেলা সেই রিভিউ কমিটি থাকবে, তারা প্রতিটি জেলায় যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন যারা বর্তমানে কর্মরত রয়েছেন। ধন্যবাদ। আমরা 2000 টাকা কেন করি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেক পার্টির প্রধান হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপাতত 2000 টাকা দিয়েছি, চোখে ধারাই বাছাই হবে, এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারে।